হ্যালো, আমি কষ্ট পেতে ভালোবাসি, ওগো কষ্ট নিয়ে থাকতে চাই, এত সুখ দিও না আমার যে সুখে তোমায় হারা, এত সুখ দিও না কষ্ট পেতে ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি, কষ্ট নিয়ে থাকতে চাই, এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না পিরিতে নিন্দা বলো, সেই পিরিতে আছে আলো, যে পিরিতে নিন্দা বলো, সেই পিরিতে আছে আলো, কলঙ্কেরই ধার ধারি না আমি, সুখে তোমায় হারাই, এত সুখ দিও না যদি কারো হয়ে যায় কলঙ্কেতে কি আসে যায়, কেউ যদি কারো হয়ে যায় কলঙ্কেতে কি আসে যায়, নয়নে লাই গাছে তোমার সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না চাঁদের কলঙ্ক আছে, তাতে চাঁদের কি হয়েছে,
যে সুখে তোমায় হারা। মন্ত্রী মহাশয়, মহারাজ, রাজপুত্রের সংবাদ তো এখনো আমি পেলাম না। দেখি ঘাতক কি সংবাদ নিয়ে আসে। মহারাজ, মহারাজ, সংবাদ বড় অশুভ মহারাজ। কি হয়েছে করাল? ঘাতক বন্দী। ঘাতকে বন্দী? হ্যাঁ, তার অপরাধ শুনেছি শুনেছি রাজকুমারকে সে হত্যা করেছে। হত্যা করেছে? হয়তো ঠিক জানি না। ঘাতক যে বন্দী ইহা কিন্তু সত্য। মন্ত্রী মহাশয়, ও রঞ্জিতের পাগলামি যে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। আগে চলুন, ঘাতকের প্রাণ রক্ষা করি, তারপর অন্য চিন্তা ভাবনা। হ্যাঁ, তাহলে সবাই চলুন, তাড়াতাড়ি চলুন, চলুন। বল ঘাতক, রাজকুমারকে কোথায় লুকিয়েছিস বল। জানিস না বেঈমান, শীঘ্রই বল, নইলে নইলে আমি তোকে এখানে নরবলি দেব। শয়তান, বল শয়তান। নইলে নইলে কিন্তু তোকে তোকে আমি তোকে আমি নিজের হাতে হত্যা করব। তুই বল আমার পুত্রকে কোথায় রেখেছিস বল। তার পূর্বে আমি জানতে এসেছি আমার ঘাতকের কি অপরাধ। তোমরা তাকে কেন বন্দী করেছ? সে কৈফিয়ত তুমি চাইবার কে? আমি রাজা, মানি না। আমি রাজা, তুমি না মানলেও সকলে আমাকে রাজা বলে স্বীকার করেন। তাই আমি জানতে এসেছি তুমি ঘাতককে বন্দী করেছ কোন অধিকারে? আমি ওকে বন্দী করেছি, আমি ন্যায়ের উপজারি। তাই যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। যে দস্যু আমার বুক থেকে আমার পুত্রকে ছিনিয়ে নিয়েছে তাকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। শুধু শুধু তাকেই নয়, এই ষড়যন্ত্রে যারা লিপ্ত হবে তাদের সবাইকে আমি একে একে হত্যা করব। তা তো পারবে, কারণ তুমি যে একটা বীর পুরুষ। সেনাপতি বিক্রম সিং, খুলে দাও আমার ঘাতকের হাতের বাঁধন। সাবধান, আমার বন্দী তুমি মুক্তি দেওয়ার কে? আমার বন্দির গায়ে হাত দিলে তোমাকে আমি রেহাই দেব না। আমার ঘাতক তোমরা বন্দী করবার কে? রাজ্যের প্রজারা যদি অপরাধ করে তবে তার বিচার করবে রাজা, তুমি বিচার করার খেয়ে। ঘাতক, এসো ঘাতক, আমি তোমার বন্দী বলে দিচ্ছি। সাবধান মন্ত্রী, তুমি সাবধান হচ্ছে। আমি হত্যার হও বিক্রম ছিল। দেখো তো চাকু।
এবার এবার কোথায় রইল তোমার বাহাদুরি? এসব আজ হতেই তোমাদের স্থান হবে অন্ধকার কক্ষে। গাথক, তুমি ওদেরকে নিয়ে এসো। আমি তাই করছি মহারাজ। সবাই মিলে কাট কাটিতে যায়। সবাই মিলে কাট কাটিতে যায়। সবাই মিলে কাট কাটিতে যায়। ওরা একে যারে সবাই মিলে কাট কাটিতে যায়। আর ভাড়লাম না, এই রিঙ্কুকে নিয়ে আর ভাড়লাম না। বেলা ভাড়া শেষ হয়ে যাচ্ছে। আয় রিঙ্কু, এই হালার ভাই, আরে আইতাছি চাচা আইতাছি, তো ডাকই না। কি হইছে? এই ভিঙ্কু, প্রতিদিন এত দেরি করে আসস কেন? তুমি তো বলবাই, বলবা না আমারে? আমার তো তোমার মতো বউ নাই, তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দিবে। আমরা কাঠুরিয়া, তাই কাঠ বিক্রি করে টাকা জমাই। আর টাকা না কামাইলে এই বউয়েরা খাওয়াইব কি? আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, এই বছর যদি আমাকে বিয়ে না করাইবা তাহলে কিন্তু ভালো হবে না বলছি। আচ্ছা 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 আচ্ছা, এখন কাঠ কাটতে যাই, চল। এই পিঙ্কু, দেখ তো এই এই বুটখার মধ্যে যেন কি যেন ঝিলমিল করছে। চল গিয়ে দেখি। দেখ, এই তো দেখছি একটি একটি সুন্দর একটি বাচ্চা। গতকাল রূপনগরের রাজা ঘোষণা করেছে যে যে একটি বাচ্চা দেবে তাদের অনেক লক্ষ টাকার স্বর্ণমুদ্রা গ্রহণ করবেন। এখন তো দেখছি আমাদের কোনো অভাব থাকবে না, আর বিয়া করলেও খুব সুবিধা হবে। তাই চল আমরা এই বাচ্চাটিকে রাজার কাছে নিয়ে যাই। তাই চল।
ভগবানের নিকট কি পাপ করেছিলাম যে সারা জীবন আমাকে এভাবে কাঁদতে হবে? এই কলঙ্কিত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না মন্ত্রী মশাই। চতুর্দিকে প্রজারা যখন আমাকে হাত কুড়বড় উপহাস করে, এমনকি আমার মুখ দেখাও পাপ বলে তারা উপহাস করে মন্ত্রী মশাই। আমার এই অসহ্য যন্ত্রণা কবে আমি মুক্তি পাবো মন্ত্রী মশাই বলতে পারেন কি? মহারাজ, ভগবানের উপর মানুষের কোনো হাত নেই। ভগবান নিশ্চয়ই আপনার এই কষ্ট দূর করে দেবে মহারাজ, এ আমার বিশ্বাস মহারাজ, এ আমার মহারাজ, ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। শুধু শুধু চিন্তা করে নিজেকে আর কষ্ট দেবেন না মহারাজ। সেনাপতি সাহেব, আমার এই যন্ত্রণা আপনারা কিছুতেই বুঝবেন না। আমি রাজা, হীরা মানিক মণি মুক্তা পান্না জহরত, কিন্তু কিছুই আমার যেন অভাব নেই। কিন্তু হঠাৎ যখন মরে পড়ে আমি পুত্রহীন, আমি পুত্রহীন সর্বহারা পথের ভিক্ষুক। আমার মৃত্যুর পর কে হবে এই সিংহাসনের অধিকারী? হে ভগবান, আমার মরণ দিলে না কেন ভগবান? শান্ত হন মহারাজ। এভাবে ভেঙে পড়বেন না মহারাজ। নিজেকে আর কষ্ট দেবেন না মহারাজ, নিজেকে আর কষ্ট দেবেন না। আমাদের অভিবাদন গ্রহণ করুন মহারাজ। কে তোমরা? কোথায় হতে আগমন করেছ? মহারাজ, আমাদের বাড়ি উদয়পুর। আমরা শুনেছি আপনার কোনো সন্তান নেই, তাই এই সন্তানটিকে আপনাকে দিব বলে নিয়ে এসেছি। বাহ! কি চমৎকার ছেলে মহারাজ। হে ভগবান, তোমার কি মহিমা! আমার মৃত্যু যন্ত্রণা তুমি বুঝতে পেরেছ, তাই তুমি এই সন্তানটিকে শান্তির প্রতীক হিসাবে পাঠিয়ে দিয়েছ। দাও দাও কাঠুরিয়াগণ, ছেলেটিকে আমার খুলে দাও। বাহ, কি চমৎকার! ফুলের মতন নিষ্পাপ মুখ, কিন্তু এই সন্তানটিকে তোমরা কোথায় পেলে কাঠুরিয়াগণ? মহারাজ, কাঠ কাটতে জঙ্গলে গিয়েছিলাম, তাই কাঠ কাটতে আগে পাহাড়ের গুহার মধ্যে এই ছেলেটিকে দেখতে পাই। সেখান থেকে তুলে নিয়ে আপনাকে দেব বলে নিয়ে এসেছি। আমার এই শূন্য হৃদয়ে তোমরা যা পূর্ণতা এনে দিলে, তার বিনিময়ে তোমরা কি চাও কাঠুরিয়াগণ? মহারাজ, আমরা গরিবী মানুষ, অনাহারে অনিদ্রায় বেঁচে আছে, তাই আপনি দয়া করে যা দেবেন আমরা তাই হাসি মুখে নিয়ে যাব। কাঠুরিয়াগণ, আজ হতে তোমাদের আর কাঠ বিক্রি করতে হবে না। মন্ত্রী মশাই, মহারাজ, যান, আপনি যান, রাজ্যের মানচিত্র নিয়ে আসুন। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। সেনাপতি মশাই, আপনি রানীকে খুশির সংবাদটা জানিয়ে আসুন। আমি
ছাই যাচ্ছি মহারাজ, আমি ছাই যাচ্ছি। কি নাম তোমাদের কাঠুরিয়াগণ? মহারাজ, আমার নাম হচ্ছে দুর্গাবাস কাঠুরিয়া। আমার নাম দুর্গা দাস কাঠুরিয়া। আমি কিন্তু এখনো বিয়ে করি নাই। মহারাজ, এই নিন রাজ্যের মানচিত্র। কোথায় কোথায় মানিক? এই নাও রানী, তোমার মানিককে খুলে নিয়ে তোমার শান্ত হৃদয়টা ভরিয়ে নাও। বেশ দিন। ভগবান আজ তোমার ডাক শুনতে পেরেছে। হ্যাঁ মহারাজ, দিন আমার রানীমা। বলে দিন। মহারাজ, সত্যি ভগবান আমার মনের আশা পূর্ণ করেছে। কি চাঁদের মতন সুন্দর এই ছেলে, একদিন এই রাজ্যের মুখ উজ্জ্বল করবে মহারাজ। মন্ত্রী মশাই, আদেশ করেন মহারাজ। রাজ্যের এই দক্ষিণ সীমান্তে দুর্গা দাস আর সত্য দাস কাঠুরিয়া নামে দুই অংশ লিখে দেন, আর সঙ্গে তার সঙ্গে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করুন। আপনিও আমার গলার রত্নকে রানীমা, ভগবানের নিকট প্রার্থনা করি এই পুত্র যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারে। মহারাজ, এই নাও খাটুরিয়াগণ তোমাদের দানপত্র আর 10,000 স্বর্ণ মুদ্রা। জয় হোক মহারাজের, জয় হোক। আমরা এখন আসি মহারাজ, আমরা এখন আসি। এখন আসি। মন্ত্রী মশাই, আদেশ করেন মহারাজ। আমরা এই ছেলেটির কি নাম বলে ডাকবো? মহারাজ, পাহাড়ের গুফায় যখন এই ছেলেটিকে পাওয়া গেছে তখন তার নাম রাখলাম পাহাড়ি ফুল। উত্তম নামটি হয়েছে মন্ত্রী মশাই। খুবই সুন্দর নাম, পাহাড়ি ফুল। খুশি হলাম। যাও রানী, তুমি অন্তঃপুরে যাও। তার যেন যত্নের কোনো ত্রুটি না হয়, সেদিকে খেয়াল রাখবে। চলুন মন্ত্রী মশাই, এই চলুন। আমরা অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করি। আজ হতে কারাগারের এই স্থানটি তোমাদের জন্য নির্দিষ্ট করা হলো। এখানে বসে বসে বীরত্ব দেখাও। তোর হয়ে জায়গা থাক, নইলে নইলে আমি তোর দুপটি দাঁত ভেঙে দেবো শয়তান। এখনো বেটার তেজ কমে নাই। এখানে কিছুদিন থাকলেই সব ঠিক হয়ে যাবে।
রানীমা, কারাগারের এই কঠিন যন্ত্রণা আপনি সইতে পারবেন না রানীমা। তাই আমি বলছিলাম কি, গঙ্গারামকে বলে আপনি মুক্তি লাভ করুন রানীমা। মুক্তি? আপনাকে কারাগারে রেখে আমি মুক্তি লাভ করব? অত বড় স্বার্থপর আমি হইনি। না, এ মুক্তি আমি চাই না। এই মুক্তি কখনো সুখের হতে পারে না। রানীমা, রানীমা, বলো। কে কে তুমি? এই গভীর অরণ্যে এই কারাগারে প্রবেশ করলে কেমন করে? প্রাণের টানে আমি কিছুতেই থাকতে পারলাম না। অনেক চেষ্টা করেও এই গুপ্ত পথে চুপি চুপি কারাগারে প্রবেশ করেছি। চলুন, শীঘ্রই চলুন রানীমা, আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব? না না না, আমি তাই তাই আমি কারাগার থেকে চোরের মতো পালিয়ে যেতে পারি না। যেদিন যেদিন আমি এই কারাগারের দ্বার পদাঘাতে ভেঙে ফেলতে পারবো, সেদিন সেদিনে আমি পালিয়ে যাব, তার আগে পালিয়ে যাব না। পালিয়ে না গেলি কিছুতেই উপায় নেই। আপনি বন্দী থাকলে এই রাজপুত্রে সন্ধান কিভাবে করবে বলুন? তুমি কি বলছো? তুমি ঠিক ওই বলেছো ভাই। আমাকে আমাকে যে করেই হোক এই কারাগার থেকে পালিয়ে যেতেই হবে, আর উদ্ধার করে আনতে হবে আমার দাদু ভাইকে। রানীমা, আপনি আপনি কাঁদবেন না রানীমা, আপনি কাঁদবেন না। আপনি পালিয়ে যান, আমার বুকের মালিককে গিয়ে আপনি উদ্ধার করুন। নইলে নইলে এই কারাগারে যে আমার মৃত্যু হবে। না রানীমা, না। শীঘ্রই পালিয়ে চলুন, নয়তো বিপদ হতে পারে। আপনি আপনি যান, আপনি আর বিলম্ব করবেন না। আমার নয়নের মালিককে আপনি ফিরিয়ে আনুন। আমি আমি যাচ্ছি রানীমা। আপনি আপনি আমার হাসি মুখে বিদায় দিন রানীমা। আমি যেন আমার দাদু ভাইকে উদ্ধার করতে পারি রানীমা, উদ্ধার করতে পারি। বন জঙ্গল, পাহাড় পর্বত, নদী নদী, সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আমি ছিল আপনার পুত্র আমার দাদু ভাইকে তুলে দিতে পারি। তাড়াতাড়ি পালিয়ে চলুন। আমি আমি তাহলে যাই রানীমা, আমি তাহলে যাই। বিদায় বিদায় রানীমা। হে ভগবান, তুমি আমার সহায় হও ভগবান, তুমি আমার সহায় হও। আমি তাড়াতাড়ি চলুন, দাদু ভাইকে উদ্ধার করতে পারি।
ভবের নাট্য শালা মানুষ চেনাদা ও মনরে ভবের নাট্যশালা মানুষ চেনাদা সন্তানকে যেভাবে রাখো ভালো রেখো আমার সন্তান যেন আমার বুকে ফিরে আসে আমি যেন আমার সন্তানকে আমার বুকে ফিরে কেউ বা পেলো ফুলের মালা কেউ বা পেলো কাঁটার জ্বালা কেউ বা পেলো ফুলের মালা কেউ বা পেলো কাঁটার জ্বালা কাহারা হয়ে আমি এখন অসহায় রে মানুষ চেনা দায় রে মানুষ চেনা দায় মনরে ভাবের নাট্যশালা মানুষ চেনা কোন জন্মে পাপ করেছিলাম ঠাকুর যার জন্য এই কারাবন্দী হলো আমার জীবন যাপন এই কারা যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না কোন বা দোষে হইয়া দোষী দুঃখের পারল গহনায় ফাঁসি কোন বা দোষে হইয়া দোষী পড়ল সুখের গহনায় ফাঁসি সুখ চোখে যাহাই দেখে না কি ভুবন ধারায় রে মানুষ চেনা দায় রে মানুষ চেনা দায় মনরে 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 কেমন জয় শিব শম্ভু জয় মা তারানী তোরা জয় মা ধরণী ধরা বৎস প্রভু আজ প্রায় বহুদিন হয়ে গেল তুমি আমার আশ্রমে কাটিয়েছ কিন্তু এ পর্যন্ত একদিনও তোমার পুত্র প্রয়োজনের কথা স্মরণ করলে না তোমার সাদের উদয়পুর আজ শ্মশানে পরিণত হয়েছে যাও বৎস এবার তুমি তোমার স্বরাজ্যে ফিরে যাও প্রভু
একেবারে যাহারে ফেলেছি তা আমি আর ফিরে পেতে চাই না। এই রাজ অট্টালিকা, এই ফুলের বিছানা চাইতে লতা পাতার কুঠিরে অনেকই ভালো প্রভু। এখানে নাই কেন শর্ত, নাই হিংসে, নাই কেন বিদ্বেষ, এখানে এখানে নাই কেন বিষাক্ত নারীর চক্রান্ত। তোমার রাজ্যে ফিরে যেতে হবে বৎস। রাজ্যের লক্ষ লক্ষ প্রজার রক্ষক তুমি, তাদের এই অসম্ভব দিনে পাশে না থেকে তোমাকে এক মহাপুরুষ হলে চলবে না বৎস। রাজার ধর্মই হচ্ছে প্রজা পালন। প্রভু, আপনার এই প্রদলে আমি বিনতি করে বলছি, আমাকে আর এই সংসারের আবার জড়াই ফেলবেন না প্রভু, আর ফেলবেন না। তাহলে কি তুমি তোমার গুরুর বাক্য অবহেলা করতে চাও বৎস? না ভৎস না, আমি 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 গরুর চরণ তলে বিন্দু মাত্র আশ্রয় নিতে চাই প্রভু। ওঠো বৎস। আচ্ছা, তুমি আর একটা কাজ করো। আমায় আমায় আদেশ করো রে প্রভু। আজ তুমি 14 বেশ ধারণ করে তোমার সাদের উদয়পুরে ফিরে যাবে। হ্যাঁ প্রভুর আদেশ আমাকে মানতেই হবে। আমি চাই প্রভু, আমি চাই প্রভু। দাঁড়াও বৎস। শোনো, প্রথমে তুমি চলে যাবে তোমার রাজ্য সভায়, তারপর চলে যাবে অন্ধকার কারাগারে, এরপর অন্য স্থান ভ্রমণ করে ফিরে আসবে আবার আমার এই আশ্রমে। কিন্তু মনে রাখবে বৎস, কোথাও কিন্তু তোমার পরিচয় দিতে পারবে না। যাও বৎস। জয় মা কালী। জয় মা তারা, জয় মা কালী, জয় জয় শিবা শম্ভু, জয় মা জয় মা কালী, জয় মা তারা। তারা। ফুলকুমার, বলো ফুলকুমার, তুমি এই স্কুলে আসতে এত দেরি করলে কেন? তোমার জন্য অপেক্ষা করতে করতে মনটা যে আমার একেবারে বেকল হয়ে গেছে। শোনো রূপবালা, আমার স্কুলে আসতে দেরি হয়, কি বলবো তোমাকে। আকাশ, ফুলকুমার, তোমাকে যে আমার কিছু বলার আছে। তাই নাকি? হ্যাঁ বলবো। বলো। শোনো শোনো ফুলকুমার, বলি যে তোমারে শোনো শোনো ফুলকুমার, বলি যে তোমারে
রূপকুমারী, আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। শোনো রূপকুমারী, তোমার বলো। আমার বিয়ের কথা আমার পিতামাতার নিকট বলবো। যদি তাই তারা বুঝি? রাজি হয় তবেই আমি তোমার সঙ্গে প্রেম করব। বারে পিতামাতা যদি রাজি না হয় তাহলে বুঝি তুমি আমার সঙ্গে প্রেম করবে না? পিতামাতা ছাড়া কি প্রেম ভালোবাসা আরে বিয়ে ধুর, হয়? তুমি এখনো বোকা। আর আমি তোমাদের গোপন ভালোবাসার কথা মাস্টার মশাই নিকট বলে দিব। এই দুষ্টু, কি বলে দিবি রে? এই কি করেছি আমরা? কি করেছি বল, কি করেছি? করবার কি প্রেম সাগরে তুমি জল খাইতেছো। এই মারবো কিন্তু তোকে। বলি না তলে তলে টেম্পু চালাও আর আমরা বলি হরতাল না। চুপ কর শালা, নইলে তোর কান ছিঁড়ে দেব। এই থাক থাক, ওকে মেরো না। বললি হলো, তুমি যেমন রাজার ছেলে আমিও তেমন জাতা বংশের পুরানা। আমি হলাম সাদরের সাদর পুলা। একবার যখন তোমাদের কেষ্টপুরি দেখে বলেছি, সেই কেষ্টপুরি কিন্তু বাজারে গিয়ে আমি যদি টুল না মারছি তাহলে আমার নাম হইল আক্কাচ্ছে না, তুই অন্যকাচ্ছে লাগাইছি। এই আইতা হারামজাদা, এক্ষুনি তোর কান আমি ছেড়ে দেবো। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এখন কোথায় যাবি বল, কোথায় যাবি বলবি? মাস্টারকে বলে দিবি? ভালো হবে না কিন্তু বলছি। আমিও নসর বেদার ভোলা, এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডাই নেব। আরে যা যা যা, কত দেখলাম। এই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ স্কুলে এত গন্ডগোল কিসের? স্যার, এই দুষ্টু আমাকে যা ইচ্ছা তাই বলেছে স্যার, আপনি এর বিচার করুন। তাই নাকি? আরে স্যার শুনলেন, স্যার শুনলেন আচ্ছা বল। স্যার, এই রূপবালা আমারে কো আকাশ ভাই, ও আকাশ ভাই কিন্তু সিনেমা হলে ভালোবাসার ছবি লাগছে আমারে কো। না না, আমি বলিনি আমি বলে সিনেমা দেখাইতাম নিতাম। স্যার, সব মিথ্যে বলছে, আমি কিন্তু এগুলো বলিনি। এই তুমি তো সাক্ষী বলেছি। ওই বল তো তোর কবিতাটা। স্যার, স্যার বলতাম স্যার। আরে বলার জন্য তো বলছি, বল। স্যার কি নিরূপণ বলবো? আরে বলো। শুনুন যে আপনারা, আলহামদুলিল্লাহ শুরু করতেছি। স্যার একটু কথা আছেন স্যার। স্যার আমার ব্রেনটা একটু শর্ট হয়েছে, একটা বাড়ি দেখছি। বল। এই কামটা বানায় যাচ্ছি। যত মুন্সি আর মুলুবি সব বছর নোয়াখালী, মাথা মুরা বিল কাল সব রয়েছে বরিশাল। আর চুল উচ্চ খাজুরে ঘুরে
সব পয়সা হরিদপুর আর মমির সিংহ চালাক বাড়ি বাপের লয়ে ফুটে করে গেলি বেড়াগিরি। আরে থাম থাম বেদ আচ্ছা বলো তো ফুলকুমার, আকাশ পথে কবিতাটি আকাশ পথে যাত্রী আমি, মহাশূন্যে ওরি, ঝড় তুফান বৃষ্টি বাদল কিছুই নাহি ডরি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো খুব ভালো। রূপবালা স্যার, তুমি বলো তো সেই নারীর কবিতাটি। ঠিক আছে স্যার, আমি তাই বলছি। সুখেই হোক আর দুঃখেই হোক, পরের ঘরে যেতে হয় নারী, পরকে আপন করতেই হয়। স্যার, আর ভুলে গেছি। অল রাইট। না স্যার, বেল লাইট স্যার, বেল লাইট। চুপ কর বেয়াদব, চুপ কর, চুপ কর বেয়াদব। এবার বলো তো তোর 1 2 3 কবিতাটি। হ্যাঁ স্যার, মেলা কোনো বলে এই যে কবিতাটা কোন লেখে সুযোগ দিতে হলে কি জায়গা মতো ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম বল। শুনুন যে সবাই, এই কবিতাটা আমার কামরুল মাস্টারে লিখছেন। 1 2 3 4 কোরিয় নম্বর মরে 5 6 7 8 বই পুরুষ শিশু পাঠ আর 9 10 11 12 যত বড় তত করু। কথা বলতেছি। ও আচ্ছা। 18 19 20 20 শিশু হলে নারী বুড়ি। চুপ কর দুষ্ট। 25 বছর বয়সে আমি চাকরিতে যোগদান করেছি, আর এখন বয়স 45। 20 বছর চাকরির জীবনে তোর মতো দুষ্ট আমি কোনো ছাত্র পাইনি। তবে শোন, আগামীকাল পথের যাত্রী কবিতাটি শিখে আসবে। আজকের মতন স্কুল ছুটি, আমি এখন যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই রে স্যার, আমার যে একটা প্রশংসা করছে, এই আমার বুকটা খুলে একটু ভাবতে গেছে গা। তোমরা একটু ইটিস বিটিস করু আর আমার মালদার লয়ে আই। এই, তুই কিন্তু কাউকে বলবি না, বুঝেছিস? আচ্ছা যাও তুমি। তোকে না আমার বান্ধবীর সঙ্গে ফিটিং করিয়ে দেব। সত্যি বলছি। সত্যি বলছো? আমাদের কথা কাউকে বলবি না তো? আমি বলবো না, আমার বাবু বলবো না, আমার 14 গোষ্ঠীও বলবে না। ঠিক আছে, তুই তাহলে তোর বান্ধবীকে নিয়ে আস।